गुड आफ्टरनून कोलकाता सुपर हिट्स 93.5 रेड एफएम। मेरा नाम है निमेश और मैं आप सभी के लिए इस वक्त रिपोर्ट कर रहा हूँ मेनलैंड चाइना से, जहाँ पर आज ओ कैलकाटा कुक बुक जो है उसे आज यहाँ पर लॉन्च किया गया है। और यहाँ पर आए हुए नन अदर देन मेरे फेवरेट एक्टर, हमारे अपने बूमबादा बोले तो प्रोशनजीत चैटर्जी, जिनके साथ हमारी बातें होने वाली। बूमबादा, फर्स्ट ऑफ ऑल अ वेरी वार्म वेलकम टू यू ऑन रेड एफएम। সবথেকে আগে জানতে চাইবো আজকে ও ক্যালকাটা কুক বুক লঞ্চ করা হয়েছে মেনল্যান্ড চায়নাতে, হাউ ইউ আর ফিলিং, আর এই বইটা নিয়ে যদি তোমার কিছু বলতে হয়। নিশ্চয়ই, মানে এই ও ক্যালকাটা ব্র্যান্ডটা আমার মনে আছে অনেক দিন আগে বম্বেতে, অনেক বছর আগে আমরা শুনতাম এটি রেস্টুরেন্ট, তার আগে কখনো বাঙালি রেস্টুরেন্ট আমি এর আগে কখনো শুনেই দেখিনি। কিন্তু আস্তে আস্তে যেটা হয়েছে যে বেশ কয়েক বছর ধরে শুধুমাত্র রেস্টুরেন্ট ও ক্যালকাটা নয়, অনেক রেস্টুরেন্ট হয়েছে আমাদের এখানে বাঙালি রেস্টুরেন্ট। কিন্তু ও ক্যালকাটা ব্র্যান্ডটা ভারতবর্ষে এবং আস্তে আস্তে একটু জানতে পারলাম যে লন্ডনে ওপেন করছে। আসলে যে বাঙালি খাবার, মানে বাঙালি আমাদের এই মা ঠাকুমারা যা রান্না করে গেছে, আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি এবং মনে করি যে ওদের যে রান্নাগুলো যে কুজিনগুলো এত সুন্দর, সেটাকে আজকের মতন করে প্রেজেন্ট করা এবং তার মধ্যে দেখা যে স্বাস্থ্যকর, মানে মানুষের কাছে তো স্বাস্থ্যটা খুব ইম্পর্টেন্ট। তো একটা রেস্টুরেন্টে গিয়ে আমি সেম খাবারটাই খাচ্ছি, যেটা খেলে স্বাস্থ্যের কোনো অসুবিধা হবে না, কিন্তু আমি সেই ফুডটা রিলিজ করছি, সেই টেস্টটা, সেটা অঞ্জন এবং পুরো টিম আস্তে আস্তে যেভাবে সারা বিশ্বের কাছে পৌঁছে দিচ্ছে। এবং আমি মনে করি না যে ইন্ডিয়ান ফুড বলতেই, ইয়েস অফকোর্স আমি তাদের কারো বিরোধিতা করছি না, কিন্তু নর্থ ইন্ডিয়ান ফুডই শুধুমাত্র নয়, মানে আমার আজও মনে আছে ছোটবেলার একটা গল্প, এটা গল্পের মতো করেই বলতে চাই যে একবার আমার সৌভাগ্য হয়েছিল, গাভাস্কার এসেছিলেন আমার বাবার একটি খেলার জন্য। উনি যাওয়ার সময় বলেছিলেন যে আমি দই নিয়ে যাবো, তখন ফ্লাইটে দই অ্যালাউ ছিল। মানে আমরা যে কি খুশি যে কলকাতার বাঙালি মিষ্টি দই নিয়ে গাভাস্কার খেয়েছেন। তো এমন কোনো লোক নেই যাকে মানে যদি শোনে সে কলকাতার লোক, তার কাছে দই বা রসগোল্লা বা বাঙালি খাবারের কথা বলতে হয়। তো সেটাকে একটা মোড়কে করে এবং সেটা আস্তে 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 সব মানুষের কাছে পৌঁছে দেওয়া, এবং আমাদের কলকাতাতেই আমরা বসে মাঝে সাঝে মনে হয় যে একটা বাঙালি খাবার খাবো। তো এই পুরো কনসেপ্টটা সারা পৃথিবীতে পৌঁছে দেওয়া আস্তে আস্তে, সেটা একটা বিশাল বড় কাজ। এবং আরেকটা জিনিস আমি বলতে চাই যে বইটা শুধুমাত্র যে বাঙালিদের জন্য নয়, কিন্তু মানে প্রচুর মানুষ সারা বিশ্বে আছেন যারা হয়তো এই খাবারটা খেতে চান, তো তাদের কাছে এরকম নয় যে এই বইটা পড়লে আর আমরা রেস্টুরেন্টে এসে খাবো। তার জন্য মানে ব্র্যান্ডটার প্রতি তাদের এতটাই বিশ্বাস জন্মে গেছে, এতটাই জন্মে গেছে যে এই ব্র্যান্ড নিয়ে তাদের যে রেসিপি, সেটাকে নিয়ে বই বার করছে যাতে মানুষজন সেটা পরেও রান্না করতে পারে, কারণ ঘরে ঘরে ও ক্যালকাটা কে ঢুকে যাচ্ছে আস্তে আস্তে। আই এম সো হ্যাপি। আচ্ছা, তোমার ফেভারিট বেঙ্গলি কুজিন কি হবে? আসলে বইটা পড়ে বলতে হবে আজকের পরে, কারণ আজকের বইটা রিলিজ হলো, আমাকে আজকে রাত্রিবেলা গিয়ে বইটা পড়তে হবে। কিন্তু আমি জানি বইটা পেলে যে সব থেকে খুশি হবে সেটা আমার খুব স্বাভাবিকভাবে আমার স্ত্রী খুব এক্সাইটেড হবে বইটা পাওয়ার পরে। আর আমার কাছে এখনো মনে হয়, মানে যদি কোনো মানে হয় না যে তৃপ্ত, একদম তৃপ্ত পাওয়া, সেটা হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা, আলু পোস্ত, বেগুন ভাজা, এটা মানে অ্যাকচুয়ালি কাঁচা লঙ্কা দিয়ে নুন, এটা থেকে মানে হয় না মনটাও শান্তি হয়ে যায় এটা খেলে। क्या बात है, थैंक यू सो मच दादा हमारे साथ কথা বলার জন্য। বেরিয়ে आवाज थी नन अदर देन वेरी टैलेंटेड एक्टर प्रोशनजीत चैटर्जी की, यानी कि हमारे अपने बूमबादा की, जो इस वक्त मेनलैंड चाइना में है और यहाँ पर आज लॉन्च किया गया है ओ कैलकाटा कुक बुक। दैट्स ऑल फ्रॉम हियर, बैक टू स्टूडियो।